নমস্কার, স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব আলু দিয়ে চিকেন কষা। আলুটা ফ্রাই করে নিয়েছি। এবার ওই তেলেই তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনাদের একটা কথা বলি আমি, এই যে আজকে চিকেনটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করব। এই তেলের উপরে পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজগুলো যতক্ষণ ফ্রাই হবে, প্রায় বাদামি বাদামি কালার হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। পেঁয়াজটা প্রায় দেখেছেন ব্রাউন কালার এসে গেছে। এবার এই পেঁয়াজে ভেতর যে মিক্সচারে যে আদা, লঙ্কা, জিরে, রসুন পেস্ট করে রেখেছি, সেই পেস্ট আমি এখন দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি আস্তে আস্তে করে কষতে থাকবো। যখন দেখবো পেঁয়াজ এই মশলা থেকে জল ছেড়ে দিয়েছে, জলটা টানিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার উপরেই আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা কিন্তু আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর লেবু দিয়ে চিকেন ম্যারিনেট করলে চিকেনটা খুব সফট হয় আর খেতেও ভালো লাগে। এবার আস্তে আস্তে আমি মশলার উপরে চিকেনটা দিয়ে দেব। এবার আমি চিকেনটা আস্তে আস্তে কষাতে থাকবো। চিকেন খেতে প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। আজকে এই চিকেন কষার সঙ্গে আমি অন্য একটা পদও করব। আর এই চিকেন কষার সঙ্গে করব ফ্রাইড রাইস। দেখুন চিকেনটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার দেখুন আর একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে এতে জল গরম করে রেখেছি আলাদা করে। ওই কষানো মাংসের উপরে আমি গরম জল দিয়ে দেবো, তাহলে চিকেনটা কিন্তু খুব টেস্টি হয় আর জালটাও তাড়াতাড়ি উঠে যায়। এই জন্য যে কোনো সবজিতে গরম জল দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার চিকেনটাকে আমি টকবক করে ফুটতে দেব। চিকেনটায় জাল উঠে গেছে, টকবক করে ফুটছে। এবার হয়ে গেছে প্রায় রান্না। এবার আমি গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলার গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করি, আর বাড়িতে তৈরি করা গরম মশলার মানে সেন্টই আলাদা। চিকেন কষাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। কাঁচা লঙ্কা দিয়ে করলে কালারটা পুরো অন্যরকম হয়।